আবারও ভিডিওতে আমি রাজীব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি। এই বছর যে সমস্ত কৃষক বন্ধু বোরো ধানের চাষ করেছেন, ধানের মাজরা পোকা এবং পাতামোড়া পোকার জন্য খুবই সমস্যায় রয়েছেন। কেননা এক হচ্ছে এবছর মাজরা পোকার আক্রমণ খুবই বেশি দেখা যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে মাজরা পোকা কন্ট্রোল করার জন্য যে সমস্ত কীটনাশক আমাদের কৃষক বন্ধুরা এতদিন পর্যন্ত প্রয়োগ করে আসছেন, এবছর ওই সমস্ত কীটনাশক মাজরা পোকা কন্ট্রোলে ঠিকঠাক কাজ হচ্ছে না। কৃষক বন্ধু, এই ওষুধগুলি ঠিকঠাক কাজ না করার দুইটি মুখ্য কারণ রয়েছে। প্রথমত হচ্ছে এবছর অন্যান্য বছরের তুলনায় তাপমাত্রা একটু বেশি পরিমাণে রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কীটনাশকগুলি একই জমিতে বারবার প্রয়োগ করে আসছেন। যখনই একই কীটনাশক একই জমিতে বারবার প্রয়োগ করবেন, তো ওই জমিতে লাগা যে সমস্ত পোকা, ওই পোকাগুলোর ওই কীটনাশকটার প্রতি তার প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়। এর কারণে ওই কীটনাশকের রেজাল্ট ওই পোকার কাছে আপনার কম মনে হবে। অর্থাৎ আপনি এর আগের ফসলেও যে কীটনাশকটা ব্যবহার করেছেন, তার পরের ফসলেও যদি ওই একই কীটনাশক ব্যবহার করেন, তাহলে আপনারা অবশ্যই রেজাল্টটা কম পাবেন। তাহলে কিছু বন্ধু, এই মাজরা পোকা খুবই ক্ষতিকারক পোকা। এই পোকা আমাদের ফসলের যে কোনো অবস্থাতেই আসতে পারে, আর আমাদের ফসলের উৎপাদনও অনেক কমাতে পারে। আর যদি আমাদের ফসলের প্রথম অবস্থায় আসে, তাহলে আমাদের ধানের পাশকাঠি কেটে দেয়। এর ফলে ধানের পাশকাঠি শুকিয়ে যেতে দেখা যায়। আর এই পোকার আক্রমণ যদি ধানের শীষ বার হওয়ার সময় দেখা দেয়, তো শীষের যে নিচে কেটে দেয়, যার কারণে শীষ সাদা হয়ে যায় এবং শীষে দানা হয় না। কৃষক বন্ধু, এই মাজরা পোকা ধানের ফসলে 5 থেকে 30% পর্যন্ত কমাতে পারে। কৃষক বন্ধু, এই সমস্যার সমাধানের জন্য এই ভিডিওতে আমি এমন কীটনাশকের কথা জানাবো। এই কীটনাশক যদি আপনারা প্রয়োগ করেন, যদি আপনার ধানের ফসলে, তাহলে আপনার ধানের ফসল থেকে মাজরা পোকা ও পাতামোড়া পোকা 100% আপনারা নির্মূল করতে পারবেন। কৃষক বন্ধু, সবচেয়ে প্রথম নম্বর যে কীটনাশকের কথা বলবো, যেটা সবারই জানাশোনা, যেটা হচ্ছে কৃষক বন্ধু ক্লোরেন্টানেরিপোল 18.5%, যেটা আপনারা এফএমসি কোম্পানির কোরাজিন নামেই পেয়ে যাবেন। এটা প্রতি 15 লিটার পানিতে 10 ml হারে মিশিয়ে স্প্রে করলে মাজরা পোকা এবং পাতামোড়া পোকার থেকে আপনারা ধান গাছ বাঁচাতে পারবেন। আর এটার বিষয়ে খেয়াল রাখবেন, যদি এর আগে ওই জমিতে ওই কীটনাশক প্রয়োগ করেছেন, তাহলে আপনারা এর পরিবর্তে অন্য কোনো কীটনাশক প্রয়োগ করবেন। এই কীটনাশকটা প্রয়োগ করবেন না। ভিডিওতে আমি 4-5টি কীটনাশকের বিষয়ে জানাবো। আপনাদের পছন্দ অনুযায়ী এবং আপনাদের বাজেট অনুযায়ী আপনারা একটা নিয়ে প্রয়োগ করবেন। দ্বিতীয় নম্বরে আসে কাটাপ হাইড্রোক্লোরাইড 75% এসজি ফর্মে। এটা আপনারা ধানুকা কোম্পানির মোটার নামেও পেয়ে যাবেন। এটা প্রতি 15 লিটার পানিতে 20 গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করেন, মাজরা পোকা, পাতামোড়া পোকা এবং অন্য পোকার থেকেও আপনারা রেহাই পাবেন। তৃতীয় নম্বরে আসে ফিপ্রোনিল 80% ডাব্লুজি ফর্মে। এটা বাজারে বায়ার কোম্পানির জম্বু নামে পেয়ে যাবেন। এটা প্রতি 15 লিটার পানিতে 5 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করলে আপনার মাজরা পোকা, পাতামোড়া পোকা এবং অন্য পোকার থেকেও আপনারা খুব সহজেই রেহাই পাবেন। এরপরে চতুর্থ নম্বরে আসে ফ্লোবেন্ডামাইড 20% ডাব্লুজি ফর্মে, যেটা বাজারে টাটা কোম্পানির টাকুমি নামে এবং পিআই কোম্পানির প্লুটন নামেই পেয়ে যাবেন। এটাও প্রতি 15 লিটার পানিতে 10 ml হারে মিশিয়ে স্প্রে করলে এই ধরনের পোকার থেকে আপনারা খুব সহজেই রেহাই পাবেন। এরপরে ফ্লোবেন্ডামাইড 39.35% এসসি ফর্মে আরেকটা কীটনাশক আপনারা পেয়ে যাবেন, যেটা বায়ার কোম্পানির ফ্লেম নামে পেয়ে যাবেন। এটাও প্রতি 15 লিটার পানিতে 5 ml হারে মিশিয়ে স্প্রে করে দিলে এই ধরনের পোকা থেকে আপনারা খুব সহজেই রেহাই পাবেন। কৃষক বন্ধু, এই ভিডিওতে 5টি কীটনাশক বিষয়ে জানিয়েছি। এর মধ্যে থেকে আপনারা বাজেট এবং আপনার সাধ্য অনুযায়ী যে কোনো একটি